স্পার্ক প্লাগ একটি গাড়ির স্টার্ট প্রবলেম এবং পারফরম্যান্স ড্রপের জন্য অনেকাংশেই দায়ী ছোট্ট এই যন্ত্রাংশটি। আমাদের গাড়িতে ব্যবহৃত স্পার্ক প্লাগটি যদি সঠিক মাত্রায় স্পার্ক করতে না পারে তবে সেই গাড়িটি স্মুথলি চলাই মুশকিল। তাই একটি গাড়ি রাস্তায় সুন্দরভাবে চলার ক্ষেত্রে স্পার্ক প্লাগের গুরুত্ব অপরিসীম। আমরা যখন গাড়ির পুরাতন স্পার্ক প্লাগটি খুলব বা বাজার থেকে নতুন কিনে আনব, প্রথমেই আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো এর মিটার রিডিং সঠিক আছে কিনা। আর সেজন্য আমাদের প্রয়োজন হবে একটি মাল্টিমিটার। এটা অ্যানালগ বা ডিজিটাল যে কোনোটিই হতে পারে, তবে আজ আমি যে মিটারটি ব্যবহার করব সেটি ডিজিটাল মিটার। একটি স্পার্ক প্লাগ টেস্ট করার পূর্বে আমাদের আসলে প্লাগটির গঠন সম্বন্ধে জানতে হবে। স্পার্ক প্লাগ কয়েকটি ভাগে তৈরি হয়ে থাকে। স্পার্ক প্লাগের এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো বডি, আর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে অংশটি রয়েছে ভেতর দিয়ে সেন্টার ইলেকট্রোড বলি আমরা এটাকে, এবং সেন্টার ইলেকট্রোডটির এখান থেকে এই পর্যন্ত যে অংশটি রয়েছে এখানে একটি রেজিস্টার রয়েছে। অর্থাৎ এই মাথায় সেন্টার ইলেকট্রোড এবং এই মাথায় সেন্টার ইলেকট্রোডটি একটি রেজিস্টার দ্বারা যুক্ত হয়েছে। এখানে বাজারে আমরা নিম্নমানের যে প্লাগগুলো দেখতে পারি সেগুলোতে সাধারণত এখান থেকে যে রেজিস্টারটি ভেতরে থাকে এই রেজিস্টারটি থাকে না। তাই এই প্লাগগুলো গাড়ির ক্ষেত্রে ব্যবহারের জন্য আসলে মোটেই উপযুক্ত নয়। আর সেন্টার ইলেকট্রোড এবং বডি এই অংশ দুটি সিরামিক দ্বারা বিভক্ত থাকে, যাতে বডি এবং ইলেকট্রোডের মধ্যে কোনো প্রকার কানেক্টিভিটি না থাকে। এবার আমরা দেখব মাল্টিমিটারের সাহায্যে কিভাবে স্পার্ক প্লাগ মাপা যায়। প্রথমে আমরা আমাদের মিটারটিকে 20K ওহমসে সেট করব। এবার আমরা একটি প্লাগ নিয়ে সেন্টার ইলেকট্রোডের উভয় প্রান্তের রিডিং দেখব। এখানে রিডিং এসেছে 6400, অর্থাৎ এই প্লাগটি ভালো আছে। নর্মালি একটি প্লাগের রিডিং থাকা উচিত 4800, তবে এর কিছু কম বা বেশি হতে পারে। কিন্তু যদি 4000-এর নিচে অথবা 7000-এর উপরে হয় তবে সেক্ষেত্রে সেই প্লাগটি চেঞ্জ করে ফেলাই ভালো। এবার আমরা মিটারটিতে সর্বোচ্চ ওহম সেট করব, অথবা এই পজিশনে রেখেও আমরা কানেক্টিভিটি চেক করতে পারি। এবার আমরা প্লাগটির সেন্টার ইলেকট্রোড এবং বডির মধ্যে মিটারটি রেখে দেখব, না মিটারে কোনো রিডিং শো করছে না, তার মানে এখানে কোনো কানেক্টিভিটি নেই। সেন্টার ইলেকট্রোড এবং বডির মধ্যে কোনো কানেক্টিভিটি নেই, অর্থাৎ এই প্লাগটি আমাদের ভালো আছে। বন্ধুরা, এভাবে ঘরে বসে মাল্টিমিটার দিয়ে আপনারা সহজেই আপনাদের স্পার্ক প্লাগটিকে চেক করতে পারেন। তবে এক্ষেত্রে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্লাগটি চেক করার পূর্বে অবশ্যই সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। মনে রাখবেন, একটি স্পার্ক প্লাগ কখনো 10,000 কিলোমিটারের অধিক সময় ব্যবহার করা যাবে না। একটি গাড়ির পারফরমেন্স ড্রপ করার ক্ষেত্রে অন্যান্য বড় কারণ না খুঁজে আমরা যদি ছোট্ট এই স্পার্ক প্লাগটিকে একটু চেক করে নিই, তাহলে আমাদের যেমন সময় বাঁচবে তেমনি হয়তো অর্থেরও সাশ্রয় হবে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়। আল্লাহ হাফেজ।